সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হতভাগার গরীবকে? আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনো, কিয়ামতের ময়দানে পরকালে অসহায় আর দুর্বল গরীব হলো সে যার কাছে অনেক নেক আমল ছিল, তার দুনিয়ার গুনাহের কারণে, অপরের সম্পদ নষ্ট করার কারণে, আত্মসাৎ করার কারণে, অন্যের হক আত্মসাৎ করার কারণে, হক মেরে হক খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে দুনিয়ার যে সামান্য খুঁটিনাটি তার নেক আমল ছিল, এই নেক আমলগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে। শুধু তাই নয়, সাহাবারা শোনো, ওই ব্যক্তির যত গুনাহগুলো আছে তার আমল নামার মধ্যে চাপায়া দেওয়া হবে বোঝা হিসাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা, ওই ব্যক্তির মতো অসহায়, ওই ব্যক্তির মতো ওই সময় গরিব কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। যেই লোকটার নেক আমলের অভাব ছিল না, যেই লোকটার পুণ্যের কোনো অভাব ছিল না, দুনিয়াতে মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের সম্পদ আত্মসাৎ করে মরে যাওয়ার কারণে মাপ মুক্তি না গিয়ে মারা গেছে, এই জন্যে তার নেকগুলো ওই বান্দা বান্দিকে দিতে হবে। শুধু তাই নয়, নেক দিয়া তার নেক যখন ফুরিয়ে যাবে, আল্লাহ বলবেন, এ পাপিষ্টের দলেরা, ওই বান্দা বান্দির যত গুনাহগুলো আছে এই গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে যুক্ত করো। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবারা, দুনিয়ার জমিনে যদি কেউ অসহায় হয় মরে যায় না, অসহায় হইলে দুনিয়ার মানুষ তাকে সাহায্য করে। দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা না থাকে, চান্দা উঠায় হইল মানুষ তাকে সাহায্য করে। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ, একটা মানুষের যদি খাবারের অভাব পড়ে, যেই কোনো মানুষের কাছে হাত পাতলে খাবার দেয়, বস্ত্রের অভাব পড়লে বস্ত্র দেয়, পিঠা বাড়িতে থাকার কোনো জায়গা না থাকলে ধনবান ব্যক্তির কাছে গেলে, মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, এমপি মন্ত্রীর কাছে যাইতে পারলে ওই ব্যক্তির বাসা বাড়ির ব্যবস্থা হয়ে যায়। এ সাহাবা, কিয়ামতের ময়দানে একটা অসহায়, একটা গরিব ব্যক্তি হলো সে যার কাছে কোনো নেক আমল নাই, নিজের নেক আমল অন্যকে দেয়া দিল, তার গুনাহগুলো নিজে নিয়ে গেল। দুনিয়ার গরিব, দুনিয়াতে এক সময় সে ধনী হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার অসহায় মালহারা লোক এক সময় মাল পাওয়ার সম্ভাবনা আছে। কিয়ামতের ময়দানে একটা নেকের যদি শর্ট পড়ে, একটা নেকের যদি অভাব পড়ে, মার কাছে যাবে, মা বলবে, না না, ও সন্তান, আমি তো দুনিয়াতে অবিবাহিতা ছিলাম, আমি তো কুমারী ছিলাম রে, দুনিয়াতে আমার বিবাহ শাদী হয় নাই, আমার মা বাবা আমারে বিবাহ দেয় নাই। অস্বীকার করবে। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে মোটামুটি, যদিও এক আয়াত অনেক লম্বা, সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, বৃহৎ সূরা। এই সূরার 259 নম্বর আয়াতে আমি পড়লাম। প্রিয় হাজরিন, যদি আমল করার নিয়তে বসেন, তাহলে কিছু কথা বললে আমার এবং যারা মাহফিল আয়োজন করেছেন এবং আপনারা যারা মাহফিল শুনতে আসছেন সকলেরই ফায়দা হবে। কি বলেন? ঠিক নেই? নিয়ত যদি ভেজাল থাকে, যাইলাম হুজুরনি 2-4টা টান টুন দেওয়ালা কইরা, টান টুন সই না, তারপরে বাড়ির দিকে চইলা যাব, এই নিয়তে যদি আসেন আর বসেন, আল্লাহর কসম আপনার আসা এবং বসাটা শুধুই ব্যর্থতা। এর চেয়ে বাড়িতে ঘুমাই থাকলে ফায়দা হইল। ঠিক কিনা বলেন? এই জন্যে এখনও নিয়তে যদি ভেজাল থাকে, খুব অল্প সময়ে কথা বলবো, নিয়তে যদি ভেজাল থাকে এখনো সময় আছে। নিয়ত যদি পরিবর্তন করেন, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিবে যেই কথাটা আপনার এবং আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। কোরবানির পশু কিনতে গেলে আগে যতই নিয়ত করে বাজারে যান, বাজারে গিয়েও যদি
নিয়তটা পরিবর্তন করে ফেলেন, সহি নিয়তে কোরবানির পশু খরিদ করেন এবং ইখলাসের সাথে সেই পশু ঈদের দিন জবাই করেন, তাহলে গোশত তো আপনি খাবেন, চামড়া প্রয়োজনে আপনি ব্যবহার করবেন অথবা বিক্রি করে দিলে গরিবের হক। এই গরুর সব কিছুই আপনি পাইলেন, বুক করলেন, শুধু নিয়তটা পরিবর্তনের কারণে, ইখলাসপূর্ণ নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানিটা কবুল করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আগে প্রথমে নিয়তকে খালেস করতে হবে। ইখলাসপূর্ণ নিয়ত, বিশুদ্ধ নিয়ত নিয়ে যদি বসে, তাহলে আলোচনা শুনলে কাজ হবে। দেখেন, কথা বলবেন, ফাইন্যান্সের অভাব নাই, টাকা পয়সা অর্থ আভিজাত্যের অভাব নাই, কিন্তু আপনি যে কবরে শুইলেন এই কবরটা আপনার হাতেই 3.5 হাত, ঠিক না বলেন? যে মিল ফ্যাক্টরির মালিক মারা গেল, তার কবর যেমন 3.5 হাত, এই ফ্যাক্টরির যে একটা লেবার সে মারা গেল, তার কবরও তার হাতে 3.5 হাত। কোনো ব্যবধান আছে? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদারেরা, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নেক আমল নিয়ে মরতে পারো, তুমি যদি আল্লাহর খাঁটি গোলামি নিয়ে মরতে পারো, আমি নবীজির সুন্নত তরিকা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে তোমার হাতে যে 3.5 হাত তোমার জন্য কবর খনন করা হয়েছে, এই কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর তুমি যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে যাও, গুনাহ নিয়ে যদি তুমি কবরের ভিতরে আসো, এই কবরটা হবে তোমার জন্য জাহান্নামের গাড়া। বলুন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। ঈমান নিয়ে যেতে পারলে, নেক আমল নিয়ে যেতে পারলে কবর জান্নাতের বাগান। গুনাহ নিয়ে গেলে, পাপ অন্যায় নিয়ে গেলে, জুলুম নিয়ে গেলে, এই কবরটা থেকেই জাহান্নামের শাস্তি শুরু হবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কবর এমন ভয়ঙ্কর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কবর দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আনা বাইতুদ্দুর, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার ভিতরে কোনো বাতি নাই, আমার ভিতরে কোনো বিছানাপত্র বালিশ নাই, আমার ভিতরে গরম লাগলে এসির ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, কারেন্ট চলে গেলে যেমন আইপিএস ব্যবহার করে শরীরের মধ্যে বাতাস লাগাইতা ফ্যানের মাধ্যমে, এই আইপিএস সংযোগের কোনো ব্যবস্থা নাই। কবর দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়, বলে, ও দুনিয়ার মানুষেরা, ফত বলা আল্লাহর বান্দা বান্দিরা, আমার কাছে ঈমানের বাতি নিয়ে আসো, নেক আমলের লাইট নিয়ে আসো। আমার অন্ধকার ঘর, আমার ভিতরে কোনো আলো নাই, আমার ভিতরে কোনো লাইট নাই, দুনিয়ার নামাজের বাতি নিয়ে আসো। আমার ভিতরে আসলে কোরআন তিলাওয়াতের আলো নিয়ে আসবা। আমার ঘর, আমি কবর হইলাম অন্ধকার ঘর, এই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। ও দুনিয়ার পথ বলা বান্দা বান্দিরা, এইভাবে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আর বলে, দুনিয়ার মানুষেরা, আমার কাছে যে আসবা, আমি কিন্তু একলা ঘর, আমার ভিতরে কোনো সাথী নাই, আমার ভিতরে কোনো বন্ধু বান্ধব পাবে না, আমার ভিতরে আরামের বিছানাপত্র পাবে না, আমার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহর বান্দা বান্দিরা, যদি নামাজ নিয়া যদি তোমরা কবরের ভিতরে আসতে পারো, এই নামাজ হবে কবরের বাতি, রোজা হবে কবরের সাথী, কোরআন তিলাওয়াত হবে কবরের বাতি। বলুন সুবহানাল্লাহ। নামাজ কবরের নূর, আলো।
রোজা কবরের আলো, কোরআন তেলাওয়াত হলো কবরের আলো। এই অন্ধকার কবরের ভিতরে কত যুগ কত কাল পরে থাকতে হবে এটা কেউ, এটা আপনি কি করেন বারে বারে বুঝলেন? আমার ভাইয়েরা, এই কবর থেকে নবীরা পর্যন্ত ফানা চাইতেন, আল্লাহ এই অন্ধকার কবরে কিভাবে থাকবো, অথচ নবীদের কোনো গুনাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেন, আব্বা জান, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি তো ফাতেমা, আলীর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অন্ধকার কবরের যে বর্ণনা আপনি দেন, অন্ধকার কবরের ভিতরে আমার স্বামী আলী যাবে না, অন্ধকার কবরের ভিতরে আমার সন্তান হাসান আর হুসাইন যাবে না, অন্ধকার কবরের ভিতরে আপনি রাহমাতুল লিল আলামিন যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অন্ধকার কবরের ভিতরে কিভাবে আমি থাকব, অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে রাত্রি যাপন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, ওগো ও ফাতেমা শোনো, এই অন্ধকার কবরের ভিতরে তুমি যদি আরাম আয়েশের মধ্যে থাকতে চাও, এ ফাতেমা, তাহলে তুমি নামাজকে সাথী বানাইয়া নাও, পর্দাকে তুমি সাথী বানাইয়া নাও, হজকে তুমি সাথী বানাইয়া নাও, যাকাতকে সাথী বানাইয়া নাও, কোরআন তেলাওয়াতকে সাথী বানাইয়া নাও, স্বামীর সেবা যত্নকে তুমি সাথী বানাইয়া নাও, আমি রাহমাতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণকে তুমি সাথী বানাইয়া নাও, আল্লাহর গোলামি আর আল্লাহর বন্দেগীকে তুমি সাথী বানাইয়া নাও। ও ফাতেমা, তাহলে এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এ ফাতেমা, এই কবরের ভিতরেও যদি তোমার কোনো সাথী নাই, এই কবরের ভিতরে তোমার সন্তান থাকবে না, এই কবরের ভিতরে আমি রাহমাতুল লিল আলামিনও থাকবো না। এ ফাতেমা, ঈমান নিয়া যদি কবরে যাইতে পারো, নেক আমল নিয়া যদি তুমি কবরে যাইতে পারো, তাহলে ফাতেমা জেনে রাখো, ফাতেমা, এই কবরটা হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা বোনদের মতো কি সাধারণ কোনো মহিলা না, আরো দামি মহিলা? দামি মহিলা। আচ্ছা, এই মহিলার ভিতরে যদি এত মৃত্যুর কবরের ভয় থাকে, এত মৃত্যুর চিন্তা থাকে, কিভাবে কবরে থাকবে এই চিন্তা করে, তাহলে আমার আপনার দিলের ভিতরে কি পরিমাণ কবরের চিন্তা, কি পরিমাণ কবরের ভয় আযাবের চিন্তা করা দরকার। চিন্তা করেন আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়া থেকে আবার আমরা বিদায় নিতে হবে। এই দুনিয়াতে কেহ আমরা থাকবো, মাটির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, আবার এই মাটির ভিতরে অর্থাৎ কবরে আমাদেরকে দিবেন। আবার ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই কবর থেকে আমাদেরকে আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, নামায়ে আমলের হিসাব দিতে হবে আপনাকে আমাকে। এই দুনিয়াতে কি করলাম আমি, নামাজ পড়লাম কিনা, যাকাত দিলাম কিনা, হজ করলাম কিনা, আল্লাহর বিধান অনুযায়ী চললাম কিনা, আমার যৌবনের হিসাব নিবে, আমার প্রত্যেকটা কদমে কদমের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়ায়া দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। কিয়ামতের ময়দানে মাহশারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাতের ভিতরে একটা আমলনামা ধরাইয়া দিবে, একটা ডায়েরি ধরাইয়া দিবে। দুনিয়ার জিন্দেগির আমলনামার একটা হিসাব আপনার আমার হাতের মধ্যে দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, বানাইছিলাম। আমি আল্লাহর গোলামি তোমরা কিভাবে করলাম? আমি আল্লাহর নাফরমানির মধ্যে শুধু লিপ্ত ছিলাম। ও বান্দা বান্দিরা, আজকে তোমার দুনিয়ার নামায় আমলের হিসাব আমি আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, এই ডায়েরির ভিতরে সব কিছু লেখা আছে। কোন জমিনের মধ্যে দাঁড়াইয়া কি পাপ আর অন্যায় করেছিলে, রাতের আধারে কোথায় গিয়া কি অন্যায় করেছিলে, কোন জমিনের মধ্যে বৈশা অন্যায় করেছিলে বান্দা বান্দি, এই আমল নামার ভিতরে লেখা আছে। আমার ভাইয়েরা, আপনার আমার প্রত্যেকের হাতে আমাদের আমল নামার এই ডায়েরিটা উঠাইয়া দিবে। ভাইয়েরা আমার, ওই সময় আপনি শিক্ষিত হওয়া লাগবে না, আপনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হওয়া লাগবে না। আমার আল্লাহ যখন বলবে ইকরা, ও বান্দা তোমার আমল নামাটা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বলার সাথে সাথে আমার বান্দা বান্দিরা তার দুনিয়ার নামায় আমলের যত হিসাব নিকাশ, কোন জায়গায় কি গুনাহ করলো, কোন জায়গায় কি করলো, সব এর ভিতরে লেখা আছে। শুধু তাই নয়, এখন মিডিয়া যেইভাবে ওয়াজগুলো ভিডিও করতেছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কোন জায়গায় দাঁড়াইয়া আপনি আল্লাহর নাফরমানি করেছিলেন, কোন জায়গায় বৈশা আল্লাহর নাফরমানি করেছিলেন, কোন জায়গায় শুয়ে আল্লাহর নাফরমানি করেছিলেন, সব কিছু ভিডিও ফুটেজ আকারে আপনার নামায় আমলের মধ্যে মহান আল্লাহ উঠাইয়া দিবে। সব থাকবে, অডিও ভিডিও সব থাকবে। আপনি তারপরে আমার ভাইয়েরা, এক শ্রেণীর লোক, এক শ্রেণীর হতভাগারা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনার ফেরেশতা ভুল হয়তো লেখছে, আমরা তো এইগুলো করি নাই, এই পাপ এই অন্যায় করি নাই। নাউজুবিল্লাহ, জোরে বলে। আচ্ছা, ফেরেশতা কোনো ভুল করে? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ ফেরেশতাদেরকে যার যে দায়িত্ব ডিউটি দিয়েছেন, এই ডিউটি ফেরেশতারা সঠিকভাবে আদায় করতেছে। কোনো ফেরেশতা মুহূর্তের জন্য আল্লাহর কোনো ডিউটি থেকে সে অব্যাহতি দেয় না, ডিউটি মিস করে না। সুবহানাল্লাহ। ওই সময় এক শ্রেণীর পাপিষ্ঠরা আল্লাহকে বলবে, আল্লাহ যেই নামায় আমলের এই ডায়েরি আমাদের কাছে দিলেন, এই নোটবুক দিলেন, এর ভিতরে হয়তো আপনার ফেরেশতারা কিছু ভুল লেখছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই সময় নামায় আমল নিয়ে এক শ্রেণীর হতভাগারাও তর্ক করবে। আল্লাহ তাআলা তখন তাদের জবানের ভিতরে মোহর মেরে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় আল্লাহ তাআলা এই পাপিষ্ঠদের জবান মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে, তার হাত সাক্ষ্য দিবে, আল্লাহ আমার দ্বারা এই পাপিষ্ঠ বান্দাবান্দি এই অন্যায় কাজ করেছে, আল্লাহ আমি পা দ্বারা এই পাপিষ্ঠ বান্দাবান্দি এই অন্যায় কাজ করেছে। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়েছিলেন ভালো জিনিস দেখার জন্য, আমার দ্বারা সে ফাহেসা গুনার কাজের দিকে তাকিয়েছে, বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করেছে। আল্লাহ এই জবান দ্বারা আপনি কোরআন পড়ার জন্য দিয়েছিলেন, আপনার এই বান্দাবান্দি কোরআন পড়ে নাই, এই জবান দিয়া 24 ঘন্টা মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথাই লিপ্ত ছিল। এই জবান দিয়ে আপনার এই বান্দাবান্দিরা আপনার গুণকীর্তন গায় নাই, আপনার প্রশংসা করে নাই, বরং এই জবানের মাধ্যমে শুধু আপনার নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ওই বিভীষিকাময় দিনে যেই সময় মা বাবা আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না, মা বলবে না যে সে আমার সন্তান, বাবা পরিচয় দিবে না যে সে আমার ছেলে। একটা নেকের জন্য হাসরের ময়দান এমন ভাবে দৌড়তে থাকবে, তালাশ করতে থাকবে কার কাছে গেলে একটা নেক পাওয়া যায়, কেউ দিবে না। কারণ সবাই ওই সময় একটা নেকের জন্য থাকবে, আহারে যদি আমার একটা
শর্ট পড়ে যায়, তাহলে আমার মতো অসহায় আজকের এই দিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হতভাগার গরিবকে। আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনো, কিয়ামতের ময়দানে পরকালে অসহায় আর দুর্বল গরিব হলো সে যার কাছে অনেক নেক আমল ছিল, তার দুনিয়ার গুনাহের কারণে, অপরের সম্পদ নষ্ট করার কারণে, আত্মসাৎ করার কারণে, অন্যের হক আত্মসাৎ করার কারণে, হক মেরে হক খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে দুনিয়ার যে সামান্য খুঁটিনাটি তার নেক আমল ছিল, এই নেক আমলগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে। শুধু তাই নয়, সাহাবারা শোনো, ওই ব্যক্তির যত গুনাহগুলো আছে তার আমল নামার মধ্যে চাপায়া দেওয়া হবে বোঝা হিসাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা ওই ব্যক্তির মতো অসহায়, ওই ব্যক্তির মতো ওই সময় গরিব কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। যেই লোকটার নেক আমলের অভাব ছিল না, যেই লোকটার পুণ্যের কোনো অভাব ছিল না, দুনিয়াতে মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের সম্পদ আত্মসাৎ করে মরে যাওয়ার কারণে মাপ মুক্তি না গিয়ে মারা গেছে, এই জন্যে তার নেকগুলো ওই বান্দা বান্দিকে দিতে হবে। শুধু তাই নয়, নেক দিয়া তার নেক যখন ফুরিয়ে যাবে, আল্লাহ বলবেন, এ পাপিষ্টের দলেরা, ওই বান্দা বান্দির যত গুনাহগুলো আছে এই গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে যুক্ত করো। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবারা, দুনিয়ার জমিনে যদি কেউ অসহায় হয় মরে যায় না, অসহায় হইলে দুনিয়ার মানুষ তাকে সাহায্য করে। দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা না থাকে, চান্দা উঠায় হইল মানুষ তাকে সাহায্য করে। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ, একটা মানুষের যদি খাবারের অভাব পড়ে, যেই কোনো মানুষের কাছে হাত পাতলে খাবার দেয়, বস্ত্রের অভাব পড়লে বস্ত্রে দেয়, পিঠা বাড়িতে থাকার কোনো জায়গা না থাকলে ধনবান ব্যক্তির কাছে গেলে, মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, এমপি মন্ত্রীর কাছে যাইতে পারলে ওই ব্যক্তির বাসা বাড়ির ব্যবস্থা হয়ে যায়। কিয়ামতের ময়দানে একটা অসহায়, একটা গরিব ব্যক্তি হলো সে যার কাছে কোনো নেক আমল নাই, নিজের নেক আমল অন্যকে দেয়া দিল, তার গুনাহগুলো নিজে নিয়ে গেল। দুনিয়ার গরিব, দুনিয়াতে এক সময় সে ধনী হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার অসহায় মাল হারা লোক এক সময় মাল পাওয়ার সম্ভাবনা আছে। কিয়ামতের ময়দানে একটা নেকের যদি শর্ট পড়ে, একটা নেকের যদি অভাব পড়ে, মার কাছে যাবে, মা বলবে, না না, ও সন্তান, আমি তো দুনিয়াতে অবিবাহিতা ছিলাম, আমি তো কুমারী ছিলাম রে, দুনিয়াতে আমার বিবাহ শাদী হয় নাই, আমার মা বাবা আমারে বিবাহ দেয় নাই। অস্বীকার করবে। কি করবে? খেয়াল করেন, পরকাল কেমন ভয়াবহ একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে। একটা নেক আমল দিয়া আপনার মা আপনার বাবা সাহায্য করবেন, পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা বান্দার একটা নেক আমল যখন শর্ট পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও মাওলা, আমার একটা আমল শর্ট, একটা নেক আমল হইলে আমি তো জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ কোনো নিয়ামতের বাকি রাখি নাই, কোনো নিয়ামতের শর্ট রাখি নাই। তোমার যা প্রয়োজন ও বান্দা বান্দি আমি আল্লাহ সব তোমারে দিলাম। এ আব্দুর রহমান, আব্দুল করিম, আজকে একটা নেক আমল শর্ট থাকলে আমি কিভাবে তোমাকে জান্নাতে দিব? দুনিয়াতে তুমি নামাজ পড়তা না, শনিবারে নামাজ পড়ো নাই, আমি আল্লাহ খাবার বন্ধ করে দেই নাই। রবিবারে নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার খানা পিনা বন্ধ করে দেই নাই। ও বান্দা, সোমবারে আমি আল্লাহ তাকায় রইলাম, সোমবারও কোনো নামাজ পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোমার কানের সামনে দে, তুমি বুক ফুলায়া টান টান করে হেঁটে
যাও। ওই যুবক ভালো করে খেয়াল করো, এলাকার মা বোনেরা ভালো করে শুনিয়া নে, আল্লাহর ওই বান্দা বান্দিকে এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দার সোমবারের নামাজগুলো ছুটিয়া গেল, কিন্তু আমি আল্লাহ 3 বেলা তোরে খাওয়াইলাম। মঙ্গলবারের দিন তাকায় রইলাম, দেখলাম আমার বান্দানি ফজর নামাজ পড়ে, আমি আল্লাহর কুদরতি পায়ে তাকায় সেজদা দেয়। না না, এই বান্দা সেজদা দেয় না। আমি আল্লাহ মঙ্গলবারে দেখলাম, বুধবারে দেখলাম মসজিদে আসে না, আমি আল্লাহ তাকায় রইলাম। বৃহস্পতিবারে নে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। এ আব্দুর রহমান, আব্দুল করিম, ও রহিমা, জরিনা, সাকিনা, ও আল্লাহর বান্দা বান্দিরা, এত নিয়ামত আমাকে আপনাকে মহান আল্লাহ দুনিয়াতে দিতেছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, বুক বিলাস করাইতেছেন, ঠিক কিনা জোরে বলেন। এ বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তখন এই পাপিষ্ঠদেরকে বলবে, একটা সপ্তাহ আমি আল্লাহ অপেক্ষা করলাম, কিন্তু তুই মসজিদে আসলি না। জুমার দিন শুক্রবারে মসজিদে তোর মহল্লার ভিতরে আজান হয়, আমি আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়া তোর দিকে তাকায়া থাকি, দেখি রে আব্দুর রহমান, তুই নি দৌড়াইয়া ওযু করে গোসল করে মসজিদের মধ্যে হাজিরা দেস, আমি আল্লাহ তাকায়া থাকি, কিন্তু না না, তুই মসজিদের বারান্দায় আসস নাই, আমি আল্লাহ তোর খাবার বন্ধ করে দেই নাই। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 1 বছর পর্যন্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দা, তুমি আমি আল্লাহর ঘরে পাড়া দাও নাই, আমি রবের ঘরে তুমি আসো নাই। 24 ঘন্টা আমার ঘরটা খোলা ছিল, একটা দিন আমাকে মাওলা বলে ডাকো নাই, একটা দিন আমাকে আল্লাহ বলে ডাক দেও নাই। তারপরও তোমার আমি রিজিক দিলাম, কোনো রিজিকের আমি অভাব রাখলাম না। আজকে একটা নেক তোমার শর্ট হয়ে আছে, আমার কাছে বলতেছো একটা নেকের অভাব। ও বান্দা, দুনিয়াতে তো আমি তোরে রিজিকের অভাবে রাখলাম না, দুনিয়াতে আমি আল্লাহ তোরে নিয়ামতের অভাবে রাখলাম না। আজকে তুই বল, আজকে তুই চিন্তা কইরা দেখ তোর বিবেকে কি বলে। আজকে এই কঠিন বিভীষিকাময় দিনে একটা নেকের অভাবে আমি আল্লাহ কিভাবে তোকে জান্নাতে দিব? তোরে তো আমি কোনো কিছুর বাকি রাখলাম না, সব নিয়ামত দিলাম। শনিবার থেকে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করলাম, দেখলাম আমার কুদরতি পায়নি সেজদা দে, কিন্তু সেজদা তো দিলি না। নিয়ামত তো আমি আল্লাহ কম দিলাম না। রাত্রের বেলা ঘুমায় রইলি নাক দেখে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর পাহারাদারি করলাম। তুই যখন ঘুমায় গেলি বান্দা, তোর চোখগুলো বন্ধ হয়ে গেছে। ও বান্দা, তোর কানের ছিদ্রগুলো খোলা, কানের ছিদ্রগুলো খোলা। এই কানের ভিতরে আমি আল্লাহ 2 জন ফেরেশতা বসায় রাখলাম রে। 2 জন ফেরেশতা তোর কানের ছিদ্রের ভিতরে পাহারাদারি করেছে। ঘরের ভিতরে পোকা মাকড় থাকে, ছোট ছোট পিপিলিকা থাকে, আছে না নাই? এইগুলো যেন ঢুকে না যায়, ঢুকতে চায় আমার ফেরেশতারা তাড়ায়া দেয়। ও বান্দা, তুমি ঘুমায়া যাও। শুধু তুমি না, তোমার শরীরের কাপড় চোপড় পর্যন্ত ঘুমায়া যায়, ঠিক না বেটি? জোরে কর। ঘুমাইলে কাপড় খুঁজতে হয় কি কর? সকালবেলা লুঙ্গি দেখে কান্দো, হয় কি হয় না বলেন? আরে কথার কথা, আমিও ঘুমাই, আমার কাপড়ও ঘুমায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা এইভাবে আরামে ঘুমাইলা। ও বান্দা, তোমার নাকের 2টা ছিদ্র খোলা ছিল, এইগুলোতে তো তুলা দিয়া ঘুমাও নাই, কানের ছিদ্রের ভিতরে তুলা দিয়া ঘুমাও নাই। এ বান্দা বান্দি, এই নাক দিয়ে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, নাকের ভিতর দিয়া তোমার ঘরের ছোট ছোট পোকা মাকড় গুলো, পিপিলিকা গুলো আমি আল্লাহ ঢুকাইয়া দিতে পারতাম, তোমার ব্রেনের ভিতরে ঢুকে যাইতো, তুমি মারা যাইতা। কিন্তু না না, আমি আল্লাহ তোমার নাকের 2 ছিদ্রের ভিতরে আমি আল্লাহ স্পেশাল 2 জন ফেরেশতার ডিউটি দিয়া রাখলাম, মোতায়েন করে রাখলাম। ও ফেরেশতারা, আমার বান্দা যদিও আমার নাফরমানি করে, আমার বান্দা যদিও নামাজ পড়ে না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না, তারপরেও তো আমি আল্লাহ খালাকতু বিয়াদিয়া, আমি নিজ হাতে আমার বান্দা বান্দিরে বানাইলাম। ও ফেরেশতা, 24 ঘন্টা তুমি ডিউটি দিবা। আমার বান্দা বান্দি যখন ঘুমায়া যায়, তারপরেও তোমরা এই 2 নাকের ছিদ্রের ভিতরে ডিউটি দিবা। একটা পিঁপড়া, একটা ছোট পোকা মাকড় যেন ঢুকতে না পারে। আমার ভাইয়ারা, কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহর বান্দা বান্দিদেরকে বলবে, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোর সুন্দর 2টা চোখ দিলাম, আমি আল্লাহ তোর টুট দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, হজম করার
জন্য শক্তি দিলাম। ও বান্দা বান্দিরা, এত নাজ ও নিয়ামত পাইয়া আমি আল্লাহর কিভাবে ভুলিয়া গেলা? আজকে একটা নেক তোমার শর্ট, তুমি বলো জান্নাতে যাওয়ার জন্য। না না, আজকে কিয়ামতের ময়দানে, এই বিভীষিকাময় ময়দানে কোনো দয়া করা হবে না, আজকে তোমাদের প্রতি কোনো রহম করা হবে না। যাও রে বান্দা যাও, কিয়ামতের ময়দানে যাও, তোমার মারে তালাশ করো, দেখো মা নি তোমারে নেক দেয়। বাবারে তালাশ করো, দেখো বাবা কি তোমাকে পরিচয় দিয়া নেক দেয়। ভাইকে তালাশ করো, বাইনি তোমাকে নেক দিয়া সাহায্য করে। আল্লাহর বান্দা একটা নেকের তালাশে কিয়ামতের ময়দানে হয়রান পেরেশান হয়ে দৌড়াবে। আচ্ছা বলেন, কেউ কি নেক দিবে? কথা বলেন, কেউ নেক দিবে? কারণ সবারই নেকের দরকার। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে কেহ তোমায় নেক দিবে না, দয়া করো হে রব্বানা, বলুন আল্লাহুম্মা আমিন। ওই কঠিন ময়দানে কেউ একটা নেক দিয়া সাহায্য করবে না। মার কাছে যাবে, মা দেখেন কি বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মা বলবে, ভাই বলবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মার কাছে গিয়ে বলবে, আম্মা আপনি দুনিয়াতে আমার মা ছিলেন, আমাকে না রেখে কিছুই খাইতেন না, আমার জন্য আপনি একটা ডিম বাজি করলে আপনি জুল দিয়ে খেয়ে ডিমটা আমার জন্য রেখে দিতেন। আহারে আমার ছেলে খাবে, স্কুল থেকে এসে আমার ছেলে খাবে, আমার জন্য এই ডিম বোনা ডিম বাজিটা রেখে দিতেন। ও মা, আজকে আমার একটা নেকের শট, মা তুমি আমারে গর্ভ ধারণ করেছিলা 10 মাস 10 দিন, আমাকে 2 বছর দুধ পান করাইছিলা, ও মা কষ্ট করে দুনিয়াতে জন্ম দিছিলা, আম্মা আজকে আমারে একটা নেক দাও না, একটা নেক। মা কি বলে দেখেন, মা বলে, না না সন্তান, তুমি কার গর্ভ থেকে দুনিয়াতে আসছো আমি জানি না, বাবা তুমি আমারে মা বলে ডাকতেছো। ওরে সন্তান, দুনিয়াতেও তো আমি কুমারী ছিলাম, আমার মা বাবা আমারে বিয়াই দেয় নাই। কি কয়? আমারে বিয়াই দেয় নাই, সন্তান আসবে কোত্থেকে? মা পরিচয় দিবে না, না বাবা না, তুমি অন্যত্রে যাও, আমি তোমার মা না। আল্লাহর বান্দা একটা নেকির জন্য দৌড়াইবে, বাবাকে কোথায় পাওয়া যায়? বাবার সন্ধান পেয়ে বাবাকে বলবে, বাবা আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছেন, না খেয়ে কত টাকা পয়সা জমায়া দিয়ে আসছেন, আমার জন্য আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অফিসের মধ্যে টেবিলের উপর দিয়েও নিছেন, নিচ দিয়েও নিছেন, আসে না নাই জোরে কোন? আমার জন্য অনেক কিছু করছেন, বাবা একটা নেক দেন। বাবা বলবে, না না ও সন্তান, কার ওরস থেকে তুমি জন্মগ্রহণ করলা? আমি তো তোমারে জন্ম দেই নাই, আমি তোমার বাবা না। বাবাও স্বীকার করে। সবাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই বারাদর, আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব, সন্তান, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই বিভীষিকাময় দিনটা আমাদের পিছনে না সামনে? জোরে বলেন, আরে জোরে বলেন, আমাদের সামনে না পিছনে? আমাদের সামনে। ওই দিনটার জন্য কিছু নেক আমল পুঁজি সংগ্রহ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ভাইয়েরা আমার, আমরা অনেকেই মনে করি আমাদের দেশে কিছু নাস্তিক্যবাদও আছে, কিছু নাস্তিক্যবাদও আছে। তারা বলে কিসের জান্নাত আর কিসের জাহান্নাম, দুনিয়াতে আসছি, খাইলাম, ঘুরলাম, চললাম, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীতে বাঁচবি কিনা তুমি কি জানো? এই বলে আমাদের দেশে কিছু নাস্তিক্য মার্কা লোকেরা, নাস্তিকবাদ লোকেরা এই কথাগুলো প্রচার করে, এই কথাগুলো বলে। তারা বলে জান্নাত জাহান্নাম এইগুলো তো অনেক পরে। এমনও লোক আছে নামদারি মুসলমান, জান্নাত জাহান্নাম পর্যন্ত বিশ্বাস করে না। পরকালে আল্লাহ আমাদেরকে কবর থেকে আবার উঠাবে, আবার আমাদের জন্য বিচারের ব্যবস্থা রয়েছে, এই ময়দানে মাহশার পর্যন্ত তারা বিশ্বাস করে না। এই রকম নাস্তিক মার্কা লোক আছে না নাই? জোরে বলেন, বহু আছে।
জেনারেল লাইনের শিক্ষিতদের ভিতরে পাবেন, সকলকে বলছি না, সবাই তো আর এক না। বেশি পড়তে পড়তে এগুলো উল্লুকের মতো বাল্যক হয়ে যায়, ঠিক না বেঠিক জোরে কর। এই যে ইদানিং দেখছেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কি অবনতি। ক্লাস 2 বইতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্দর জীবনী ছিল। সেই গারে হেরার সুন্দর জীবনী ক্লাস 3 ভিতর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একটা জীবনও ছিল। কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি ওনার রাজ্যকে শাসন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বাদশা ছিলেন, অর্ধ পৃথিবী করেছেন শাসন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে কষি, শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে শেষ অংশে। সুবহানাল্লাহ বলেন। এইরকম সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর এইরকম গল্প ছিল, এইগুলো উঠায়া দেওয়া হয়েছে। বিশ্বনবীর বিদায় হজের সংক্ষিপ্ত ভাষণ ছিল, এইগুলো উঠায়া দিছে। এইগুলো উঠায়া রাম সামের উল্লুকার বাল্লুকের বানরের কাহিনী আইনা মুসলমানদের দেশে 95% মুসলিম দেশে মুসলমানদের প্রতিষ্ঠানে মুসলমানের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, তাদের পাঠ্যপুস্তকে এই বানর এসে ডারউইনের মতবাদ পড়াইয়া, তাদেরকে বিবর্তনবাদ পড়াইয়া, বিবর্তনবাদ শিখাইয়া মুসলমানের বাচ্চাদেরকে বানরের বাচ্চা বানাইতে চায়। এইরকম নাস্তিক আমাদের দেশে আছে না নাই জোরে বলেন। আমার ভাই, এই যে আমাদের দেশের এই শিক্ষাঙ্গনের সিলেবাস থেকে এই ইসলামী কারিকুলামগুলা, এই ইসলামী সিলেবাসের এই যে পাঠ্যসূচিগুলো ছিল, এইগুলো উঠাইয়া দিছে। ডক্টর জাফর ইকবাল নামে এক মুসওয়ালা আছে, আপনারা জানেন। হেতি বলছে আমাদের পূর্বপুরুষেরা বানর ছিল, নাচতে নাচতে লেজটা পড়ে গিয়ে আমরা এখন মানবের আকৃতি ধারণ করেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন, চিন্তা করে। আর আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম আর হাওয়া থেকে। আমাদের আদি পিতাকে আদম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আর হাওয়ার সেই মিলনে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে বনি আদম ভরপুর করেছেন। আমরা বানরের সন্তান নই, সেই ডারউইনের মতবাদ আমরা বিশ্বাস করি না। এই মুসলমান যুবকেরা, এই মুসলমানের ছেলেমেয়েরা ডারউইনের মতবাদের শিক্ষা তারা পড়বে না। আমরা আদমের সন্তান, আমরা বনি আদম, আমাদের পূর্বপুরুষ আদম আর হাওয়া। আদম হলেন পূর্ব পিতা, আদম আদি পিতা, হাওয়া হলো আদি মাতা। আদম আর হাওয়া থেকে দুনিয়াতে আসছি, আমরা আদমের সন্তান, আমরা বানরের সন্তান নই। ঠিক না বিদিক জোরে বলে। আমার ভাই, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? একদিকে বললে আরেক দিকে চলে যায়। বলতেছে বানরের তৈরি। আচ্ছা বলেন তো, বানর আর মানুষ কি একরকম? একরকম। মানুষ হাঁটে সোজা হয়া, বানর হাঁটে কেমনে? হাত পায়ে হাঁটে নাকি? সামনে এইভাবে দিয়ে হাঁটে। মানুষের লেজ নাই, বানরের লেজ আছে। মানুষ যেইগুলো খায়, বানর কি সেইগুলো খাইতে পারে? মানুষ যেইভাবে ঘুমায় সেইভাবে বানর ঘুমাইতে পারে? মানুষে হাট বাজারে যায়, মানুষের বিয়ে শাদী আছে, মুসলমানদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। বানরে কি এইগুলো আছে? 1200 বছর আগের সেই ডারউইনের মতবাদ মুসলমানদের এই পাঠশালার ভিতরে ঢুকাইয়া দিছে। কত সুদূর পরিকল্পনা, কত সুদূর চক্রান্ত চিন্তা করে। আমি সহজে বলি, ওনারা বলতে চায় একটা জাতি ছিল, এই জাতির মধ্যে কিছু লোক বানর হয়ে গেছিল, কিছু লোক শূকর হয়ে গেছিল। এই বানরগুলো বংশ বিস্তার করেছে, এখান থেকে বংশ বাড়তে 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 আজকে অনেকগুলো বানর হয়েছে। মূলত আমাদের আদি পিতা আর আদি মাতা হলো বানর আর বানরনী। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে সম্ভবত 166 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
একটা সম্প্রদায়ের কিছু যুবক আর কিছু বুড়া লোক শূকর এবং বানর হওয়ার ঘটনা তুলে ধরছেন। আল্লাহ তাদেরকে বলছিল তাদের অবাধ্যতার কারণে কোন কিরাদাতান ফাসিন, তোমরা অবাধ্য বানরে পরিণত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। আমার ভাই, এই ঘটনাটা এই জন্যই বলতে হইতেছে, যদি আমরা পাড়ায় মহল্লায় ওয়াজে মাঠে ময়দানে এইগুলো না বলি, এই নাস্তিক আর বেঈমানরা মুড়ে মুড়ে প্রত্যেক জায়গাতে পাড়াতে মহল্লাতেও আছে, গাপ্পি মেরে বসে আছে। কিভাবে মুসলমানদের ঈমানকে হনন করতে পারে, কিভাবে এইভাবে মুসলমানের সন্তানকে বানরের সন্তান বানাইতে পারে, ঠিক না বেঠিক জোরে বলে। আমার ভাই, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে একজন রাজত্বের মালিক ছিল, অপরদিকে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। উনি নিজের হাতে লোহা দিয়া এমন মুজিজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, লোহার মধ্যে উনি স্পর্শ করলে লোহাটা মোমের মতো নরম হয়ে যাইত। এই লোহা দিয়া তিনি তৎকালীন জামানার যুদ্ধের পোশাক, যুদ্ধের তীর ধনুক, দেহের বর্ম, বিভিন্ন রঙের পোশাক উনি এই লোহার মাধ্যমে বানাইতেন। এইগুলো নিজে মাঠে নিয়া, হাটে বাজারে নিয়া এইগুলো নিজে নিজে তিনি বিক্রি করতেন। সুবহানাল্লাহ। এত বড় একজন বাদশাহ, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজ্যের মালিক, কিন্তু এখান থেকে কিছু টাকা তিনি নেয় না, নিজ হাতে লোহা দিয়া কিছু জিনিসপত্র বানায়া বাজারে নিয়ে তিনি বিক্রি করতেন। এর দিয়ে তিনি সংসার চালাতেন। ওই নবীর সময় বিধান ছিল প্রথম 7 দিনেই ইবাদত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন যে সপ্তাহে একদিন ইবাদতের দিন, সেটা হলো শনিবার। আর আমাদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন কি বার? শুক্রবার। ওনার জামানাতে, ওনার নবুয়ত কালে, উনি যেই দেশের নবী, ওই সময় আল্লাহ বিধান জারি করেছেন আপনার সাপ্তাহিক ইবাদতের দিন হলো শনিবার। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাগর উপকূলীয় একটা এলাকার ভিতরে নবী বানায়া পাঠাইলেন। কোন কোন তাফসীর কারকরা বলেন জায়গাটার নাম আকাবা, কেউ বলেন জায়গার নাম আইকা। সাগর উপকূলীয় একটা এলাকা, ওখানে তিনি তার রাজ্য পরিচালনা করতেন, তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। দাউদ আলাইহিস সালাতু সালাম যখন শনিবার দিনে জাবুর কিতাব তিনি নদীর কিনারায় বসে বসে তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো ওনার তিলাওয়াত শোনার জন্যে নদীর কিনারার মধ্যে তারা বীর জমাইত। ওই সময় ওনার অবাধ্য উম্মতেরা এই সুযোগে এই মাছগুলো ধরার জন্য একটা পরিকল্পনা করলো যে এখন যেহেতু মাছ কাছে আসে, আমাদের আর নৌকা নিয়ে নদীর মধ্যখানে যাওয়ার প্রয়োজন নাই, আমরা তো অনায়াসেই এখান থেকে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উম্মতের উপর বিধান জারি করলো, এই দাউদ নবীর উম্মতেরা, তোমাদের উপরে সপ্তাহে শনিবার আমি আল্লাহ ইবাদত ধার্য করলাম, জরুরি করলাম। এই ইবাদতের দিনে এই সাগরের মাছগুলো দাউদ নবীর জাবুর কিতাব তিলাওয়াত শোনার জন্য নদীর কিনারায় আসে। সাবধান, সাবধান, ওই দিন তোমরা মাছ ধরবা না। যদি ওই দিন মাছ ধরো তোমরা অভিশপ্ত হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামও তাদেরকে জানাইয়া দিল যে সাবধান, আজকে ইবাদতের দিন, জাবুর কিতাব তিলাওয়াত শোনার জন্য এই মাছগুলো নদীর কিনারায় আসে, একজনও মাছ ধরবে না। ওনার কথা শুনে ওনার সমস্ত উম্মতেরা 3 দলে ভাগ হয়ে গেল। কই দলে? 3 দলে ভাগ। একটা দল নিজে ধরে না, কাউকে ধরতেও দেয় না। আরেকটা দল হইছে নিজেও ধরে না, কাউকে নিষেধও করে না। আরেকটা দল আছে তারা ইচ্ছা মতো মাছ ধরে। কয় দল হইল? একদল নিজে ধরে না, কাউকে ধরতে দেয় না। সাবধান, আল্লাহর বিধান। দাউদ নবী বলছে মাছ ধরা যাবে না, আজকে ইবাদতের দিন। আজকে মাছগুলো দাউদ নবীর এই জাবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য আসে, কেউ ধরতে পারবে না, নিষেধ। আরেক দল নিজেও ধরে না, কাউকে মানাও করে। আর আরেক দল তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে মাছ অহরহ ধরে। দাউদ নবী বলল প্রথম যেই দলটা, যেই দল নিজেও ধরে না, কাউকে ধরতে দেয় না, বলছে তোমরা এক সাইডে যাও। বাকি রয়েছে কয় দল? 2 দল। এক দল, দ্বিতীয় দলটা নিজে ধরে না, কাউকে বাধা দেয় না।
এই রকম এই শ্রেণীর লোক আমাদের আজকের এই সমাজের ভিতরে আছে। নিজেও ইবাদত করে না, কাউকে ইবাদতের জন্য বলেও না, নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়ার জন্য বলে না, নিজে তো আল্লাহর বিধান মানেই না, আরেকজন ওয়াজে যাইতে গেলে আরো বাধা দেয়। আসে না নাই জোরে বলে? মোল্লার একটা ব্যবসা লাগাইছে, ওয়াজে যাইস না, খালি এর বদলাম হের বদলাম, হুজুররা খালি এর বদলাম হের বদলাম করে, ঘরে বয়ে থাক, সব হইব। আসে না নাই জোরে বলেন? ওই দল আর কি মনে করে? দাউদ আলাইহিস সালাম বলছে তোমরা এক সাইডে যাও, আর যেই দল আল্লাহর বিধান অহরহ লঙ্ঘন করে শনিবারে মাছ ধরে, বলছে তোমরাও তাদের সাথে যাও। প্রথম দল দাউদ নবীর অনুগত, তারা হলো অরিজিনাল উম্মত, আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ বলেন। আর বাকি যেই দুই দল, একটা হইলো নিজে ধরে না, বাধা দেয় না, আর একটা হলো ইচ্ছা মতো ধরে, এই দুই দল হলো জাহান্নামী। দুই দল কি? এই দুই দল বলছে ও দাউদ পয়গম্বর, আল্লাহর বিধান আমরা মানলাম, আচ্ছা ঠিক আছে শনিবারে আমরা মাছ ধরবো না। খেয়াল করে, শনিবারে মাছ আমরা ধরবো না। তারা কি কৌশল করলো? তারা নদীর কিনারা দিয়া ছোট ছোট নালা করে রাখে, নালা গর্ত, পুকুরের মতো মনে করেন। এইগুলো করে এই নদী থেকে সাগর থেকে একটা ড্রেন করে দেয়। শনিবার দিন সব মাছ এই নালা দিয়া ড্রেন দিয়া তাদের এই খননকৃত গর্তে, খননকৃত এই পুকুরে, এই গর্তের ভিতরে আইসা মাছ জমা হয়। তো শনিবারে মাছ আইসা এখানে জমা হয়, পরিপূর্ণ ভরার পরে তারা এই মাছগুলো আটকায় দেয় যেন সাগরে আর না যাইতে পারে। আল্লাহ বলছে শনিবারে মাছ ধরো না। তারা বলছে ঠিক আছে আমরা শনিবারে মাছ ধরতাম না, মাছ তারা আটকায়। এত নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর সঙ্গে কৌশল করে। দাউদ আলাইহিস সালাম বলছে তোমাদেরকে নিষেধ করা হইল, কেন ধরলা? বলা হোক আমরা ধরি না, তো একটা মাছও আমরা মারি না, আল্লাহর কসম। এই যে দেখেন আমরা মাছ মারি না, ধরি না, আমরা আলাদা একটা রাস্তা করছি, এই নদী থেকে সোজা মাছ এই নালার ভিতর দিয়া এই পুকুরের মধ্যে চলে আসে, আমরা আটকায় রাখি। ও দাউদ নবী, আল্লাহর কসম আমরা মাছ ধরি না শনিবারে, আমরা রবিবারে এই মাছ ধরবো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আল্লাহ তাদের এই পরিকল্পনা বুঝে কি বুঝে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই মক্করবাজি করেন, আল্লাহ মানুষের সমস্ত মক্করবাজি বুঝে। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দাউদ পয়গম্বর, আপনার যে উম্মতেরা নিজেরাও শনিবারে মাছ ধরে না, অন্য কেউ মাছ ধরতে বাধা দেয়, যে আমরা ধরি না তোমরাও ধরতে পারবা না, সাবধান, জীবন চলে যাবে তারপরও ধরতে দিব না। দুই নাম্বার যে দলটা শনিবারে তারা নিজেরা তো মাছ ধরে না, অন্যকেও তারা বাধা দেয় না। তিন নাম্বার দলটা শনিবারে ইচ্ছে তারে মাছ ধরে, বিভিন্ন পরিকল্পনা করে তারা এইভাবে নালা করে নদী থেকে আলাদা একটা গর্ত করে পুকুর খনন করে তার মধ্যে মাছগুলো নিয়ে যায় রবিবারে মাছগুলো ধরার জন্যে। এইরকম একটা বুদ্ধি তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহর ডাইরেক্ট নির্দেশ ছিল তোমরা শনিবারে মাছ ধরতে পারবা না। আপনার এই অবাধ্য উম্মতেরা কৌশল অবলম্বন করলো। আমি আল্লাহর কাছে কাজটা বড় ঘৃণিত লাগলো, আমি আল্লাহর কাছে অপছন্দ লাগলো। ও দাউদ পয়গম্বর, আমি আপনার এই অবাধ্য উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিব। ও আল্লাহ, আপনি কি আযাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু কিরাদাতান খাসিন। ও অবাধ্যরা, ও অবাধ্য দাউদ নবীর উম্মতেরা, শোনো, তোমাদের ভিতরে যারা যুবক, তাফসীরে কিতাবের ভিতরে আসছে 40 বছরের কম বয়স যেই যুবকেরা, এই লোকগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3 দিনের জন্য বানর বানায়া দিয়েছে। যুবকের ভিতরে যারা শনিবারে মাছ ধরে নাই, আটকায় রাখছে অথবা ধরছে, তাদের যুবক যারা 40 বছরের কম, তাদেরকে আল্লাহ তাআলা কি বানাই দিয়েছেন? খেয়াল করেন, বানর বানাই দিছে। আর 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স 50, 60, 70, 80, 90 বছর হয়ে গেছে,
এই বুইড়াটিরে আল্লাহ রাব্বুল আলামিন শুকর বানায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে দাউদ আলাইহিস সালাম, ওগো আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা? আল্লাহ বলেন, ও দাউদ পয়গম্বর, আপনি তো কম চেষ্টা করলেন না, এই অবাধ্য উম্মতেরা আপনাকে মানলো না, আমি আল্লাহর বিধান মানলো না। আমি আল্লাহ 3 দিনের জন্য এই 40 বছরের কমের যুবকদেরকে বানর বানায়া দিলাম, আর বুড়াদেরকে আমি আল্লাহ শুকর বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ পয়গম্বর বলে, আল্লাহ, এই উম্মতরা কতদিন থাকবে? বলে, ও দাউদ পয়গম্বর, 3 দিন পর্যন্ত তারা জীবিত থাকবে। এর ভিতরে তাদের কোনো বিবি কাছে যাইতে পারবে না, তাদের সন্তানদের কাছে যাইতে পারবে না। 3 দিনের ভিতরে বানরগুলো মরে যাবে। যেই বুড়াদেরকে আল্লাহ অবাধ্যতার কারণে শুকর বানায় দিয়েছিল, তারা আর বংশ বিস্তার করতে পারে নাই। এই বানরের দলেরা আর কোনো বংশ বিস্তার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, ও বানরের গোষ্ঠীরা, ও শুকরের গোষ্ঠীরা, আমি আল্লাহর সঙ্গে অবাধ্য করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শাস্তি দিলাম। 3 দিনের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের অবাধ্য এই বানর আর শুকর হওয়া উম্মতেরা 3 দিনের ভিতরে মরে পরিষ্কার হয়ে গেছে। একটাও নাই, কোনো বংশ বিস্তার করে নাই। আমার ভাইরা, ওখান থেকেই নাস্তিক আর বেঈমান, নাস্তিক্য মন মানসিকতা যাদের, ডক্টর জাফর ইকবাল আর এমন ভাবে মুরগি কবিরের মতো নাস্তিক মার্কা লোক যারা, তারা বলে ওখান থেকে বানরের সৃষ্টি, ওখান থেকে বংশ বিস্তার। আল্লাহ বলে, না না, একটা বানরও বংশ বিস্তার করে নাই, একটা শুকর আর বংশ বিস্তার করে নাই। 3 দিনের ভিতরে আমি আল্লাহ সকলকে ধ্বংস করে দিলাম। আমার ভাই, তাহলে এই মুসলমান আমরা, বনি আদম, আমরা কার সন্তান জোরে বলেন? আদমের সন্তান। এই জন্য এই বাংলাদেশের মুসলমানের সন্তানেরা ডারউইনের মতবাদের সেই বিবর্তনবাদ শিক্ষা দ্বারা গ্রহণ করবে না। আদমের সন্তানেরা কোরআন পড়বে, আদমের সন্তানেরা হাদিস নিয়ে পড়বে। আল্লাহর কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয়, কোরআনের ইতিহাস যেখানে থাকে, নবীর ইতিহাস যেখানে থাকে, সাহাবায়ে কেরামের ইতিহাস যেখানে থাকে, ধর্মের শিক্ষা, ধর্মের জ্ঞান যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, জাগতিক শিক্ষার পাশাপাশি মুসলমানের সন্তানেরা সেই প্রতিষ্ঠানেই পড়বে। ঠিক না বেঠিক জোরে বলেন? তবে আলহামদুলিল্লাহ, আমাদের সারা দেশে এই বিশাল তুলপানের কারণে, এই গণজাগরণের কারণে, উলামায়ে কেরামের এই বক্তব্যের কারণে, এমন ভাবে সাধারণ মুসলমানদের ঈমানি চেতনার মিটিল আর মিসিংয়ের কারণে নাস্তিকরা এখন একটু দুর্বল হয়ে গেছে। এখন তারা কমিটি গঠন করতেছে কিভাবে এইগুলো দূর করে আবার পূর্বের ইতিহাসগুলো আনা যায়। একটা কথা আছে না, উস্তাদের মায়ের শেষ রাতে মায়ের ফললে সব সোজা, অহেন্দ্র মায়ের ফরবো, এই জন্য তারা মিটিং ডাকতেছে। এইগুলো ভুলে হয়ে গেছে। আচ্ছা বলেন, ভুল হইলে মানুষের 1-2টা হয়, প্রত্যেকটা ক্লাসের সিলেবাসে কি এরকম ভুল হয়? আল্লাহ তাআলা মুসলমানদের হেফাজত করুক, বলুন আমিন। আমাদের বাচ্চাদেরকে ইসলামী নৈতিক শিক্ষা যেন আমরা দিতে পারি, সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাই, যে জিনিসটা আমি বলতেছিলাম, পরকাল বিশ্বাস করে না, হাসর নাসর বিশ্বাস করে না, মরার পরে যে জিন্দা আল্লাহ করবে এই কথাটাও বিশ্বাস করে না, এইরকম নাস্তিক মার্কা লোক আমাদের দেশে আছে না নেই? আচ্ছা, মরার পরে আল্লাহ জীবিত করতে পারবেন তো? আপনাদের এই বিশ্বাস আসেনি? ইমানে মুফাসসালের ভিতরে আপনারা কয়েকটা ইমানের সাবজেক্ট পড়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সর্বশেষ হলো আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ আবার পুনর্জীবন দান করবেন। এই কথার উপর বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? থাকলে আপনি ইমানদার, নয়তো বেঈমান। হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম আল্লাহর একজন নবী, তিনি একটা ধ্বংসশীল এলাকার পাশ দিয়ে তিনি যেতে লাগলেন। তাকায় দেখে, আহারে, বিশাল মরুভূমির মতো ঘর বাড়ি ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে, গাছপালা তৃণলতা ঘর বাড়ি কোনো কিছু নাই, বিরান ধ্বংসশীল একটা এলাকা।
আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। এই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন আর বললেন, আল্লাহ, এই সুন্দর একটা ভূমি ছিল, এলাকা ছিল, একটা মহল্লা ছিল, পাড়া ছিল, এই ধ্বংসশীল এলাকাটা আপনি কিভাবে আবার পূর্বের মতো তাকে সজীবতা দিবেন, জীবন দান করবেন? এই মানুষগুলো কিভাবে আবার জীবন পাবে? এই ধ্বংসশীল এলাকাটা কিভাবে আগের মতো হবে? আল্লাহ এই কল্পনা উনি করতেছেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মাঝে মধ্যে এরকম কল্পনা জল্পনা আমাদের হয় কি হয় না? হয়। উনি ওই কল্পনা করে করে হাঁটতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি বলছেন, ক্বালা আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ এই কওমকে, এই জাতিকে, এই ধ্বংসশীল এলাকাকে কিভাবে আপনি জীবিত করবেন? তারা তো মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর যখন এই কথা বললেন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উনি সফরে বের হয়েছিলেন একটা গাধার পিঠে সওয়ার হইয়া, একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসলেন আর চিন্তা করলেন, আমি সফরে বের হইলাম, আমার সঙ্গে পানিও আছে, খাবারের জিনিস আছে, বাহন হিসাবে আমার একটা গাধা রয়েছে, তার মধ্যে সওয়ার হয়ে আমি চলবো। আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আসলাম, যেই জায়গাটা ধ্বংসশীল, যেই জায়গার কোনো কিছু জীবিত নাই, এই জায়গাটা আপনি কিভাবে আবার জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর মনে মনে শুধু কল্পনা করতে লাগলেন, এই মৃত জনপদকে কিভাবে আল্লাহ জীবন দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইলকে উযাইরের সামনে পাঠাইল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে আদেশ করলেন, আজরাইল উযাইরের কাছে যাও আর উযাইরের প্রাণটা এই মুহূর্তে তুমি বের করে নিয়ে আসো। হযরত উযাইরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিলেন। উনি এখানেই পরে মরে রইলেন। ওনার গাধাটাও মরে গেল, ওনার খাবার যা কিছু ছিল সব এখানেই পড়ে আছে। এইগুলো গান্দা হয় নাই, পচেও নাই, নষ্ট হয় নাই। মানুষের চক্ষুর অন্তরালে, মানুষের অগোচরে এই জায়গাতে আল্লাহ 100 বছর পর্যন্ত হযরত উযাইরের সাথে যে রুটি ছিল, খেজুর ছিল, পানীয় জিনিস ছিল, এইগুলো আল্লাহ আগে যেমন ছিল এমন 100 বছর ভালো রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ফামাতাহুল্লাহু মিয়াতা আম সুম্মা বাসাহু। 100 বছরের জন্য আল্লাহ ওনাকে মৃত্যু দিলেন। অতঃপর উনি যখন জীবিত হইলেন, আল্লাহ ওনাকে প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্তা, এ উযাইর তুমি কতদিন এখানে অবস্থান করতেছিলে? তুমি কতদিন ছিলে মৃত অবস্থায়? উযাইর বলছে, হ্যাঁ আমি মারা গেছিলাম। বলে, হ্যাঁ। উযাইর বলছে, আমার তো মনে হয় ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন হয়তো বা একদিনের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একদিন অথবা একদিনের অর্ধেক, এমনই তো মনে হয়। আচ্ছা, উনি কি একদিন বা একদিনের অর্ধেক ছিল না 100 বছর? 100 বছর। এটা কাল্পনিক কাহিনী নয়, কোরআনের কাহিনী, কোরআনের গল্প। ঈমান মজবুত হওয়ার জন্য এই কথাটা আমি বলতেছি। মৃত্যুর পরে যে আল্লাহ জীবন দিতে পারেন, এই বিশ্বাস মুমিনের ভিতরে আছে। যারা বেঈমান আর নাস্তিক, ডারউইনের মতবাদ বিশ্বাস করে, এই নাস্তিক মার্কা লোকেরাই বলে জান্নাত নাই, জাহান্নাম নাই, পরকালে আযাব গজবের ব্যবস্থা নাই, জান্নাত বলতে কিছু নাই, মরছি তো মরছি, মাটির সঙ্গে মিশে গেলাম, কিসের হাসর আর নাসর, কিসের পরকালের শাস্তি, এই কথা নাস্তিক আর বেঈমানরা বিশ্বাস করে। ঠিক না বেঠিক? জোরে বলে। মুসলমানরা মৃত্যুর পরে যাবার তাকে পুনর্জীবন দেওয়া হবে, তার হিসাব নিকাশ হবে। আমল নামা ভালো হলে জান্নাতে যাবে, আমল নামা মন্দ হলে জাহান্নামে যাবে। জান্নাত আর জাহান্নাম একটা শান্তির জন্যে, আরেকটা শাস্তির জন্যে আল্লাহ যে বানাই রাখছে, এটা ইমানদাররা বিশ্বাস করে। ঠিক না বেঠিক বলে? বেঈমানরা এগুলো বলছে আমি একদিন অথবা একদিনের অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। ও যায়েদ, তুমি তো 100 বছর এখানে ছিলা, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছিলাম,
মানুষের চক্কর অন্তরালে আমি আল্লাহ এখানেই তোমাকে মৃত অবস্থায় রেখেছি। তোমাকে মৃত অবস্থায় রেখে এই এলাকাটা ধ্বংসশীল জমিনগুলো আমি আল্লাহ পূর্বের মতো করে দিলাম। ঘরবাড়ি আমি আল্লাহ সুন্দর করে দিলাম, শহর বন্দরগুলো সাজায় দিলাম, মানুষের আভিজাত্যপূর্ণ এলাকা সাজায় দিলাম, গাছ বৃক্ষ তরুলতা আগে যেমন ছিল এমন করে দিলাম। ও উজাইর, তুমি বলেছিলে এই মৃত জমিন কিভাবে আমি প্রাণ দিব, মৃত মানুষগুলোকে কিভাবে জীবিত করব। ও উজাইর, তুমি তাকায়া দেখো, তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ এই মৃত ভূমিটাকে আবার জীবন দিয়েছি। সুবহান। ফাংজুর ইলা তোয়ামিক ও সারাবিকা লাম ইয়াতাসাম। তুমি 100 বছর মৃত ছিলা, তোমার সাথে যে খাবার ছিল, রুটি ছিল, পানি ছিল, খেজুর ছিল, এইগুলো দেখো নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এইগুলো তরুতাজা আছে। ওয়াংজুর ইলা হিমারিক, এখন তোমার গাদার দিকে তাকায় দেখো, যেই গাদার পৃষ্ঠে সোয়ার হয়ে আসছিল, এখানে গাদার দিকে তাকায় দেখো। ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য এই ঘটনাটা, তোমার ঘটনাটা আমি একটা নিদর্শন বানায় রাখি। ওয়াংজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা, তোমার এই গাদার কিছুই নাই, তার গোশত চর্বি, তার দেহের সব কিছু হাড্ডি মাংস রেজা রেজা হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। তোমার খাবার নষ্ট হয় নাই, তুমিও মরেছিলা 100 বছর, তোমার গাদাটাও মৃত ছিল 100 বছর, কিছুই নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে। উজাইর, তুমি মৃত জমিন জীবিত হওয়ার আলামত দেখতে চাও, তাকায় দেখো আমি আল্লাহ তোমার চোখের সামনে তোমার মৃত গাদাটাকে কিভাবে জীবন দান করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি হ্যাঁ, আপনি জীবিত, হ্যাঁ, তাকায় দেখো। উংজুরিলা হিমারি, গাদার দিকে তাকায় আছে। আল্লাহ বলেন দেখো আমি কিভাবে তাকে জীবিত করি। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, তাকায় দেখে হাড্ডিগুলো মাটির ভিতর থেকে পরপর করে বের হইতেছে, হাড্ডিগুলো জোড়া লাগতেছে, গোশতগুলো হাড্ডির মধ্যে প্রলেপ দিতেছে, চামড়া এসে লেগে গেল। মুহূর্তের ভিতরে হযরত উজাইরের মৃত হওয়ার আগে যেই গাদাটা যেই রকম ছিল ঠিক সেই রকম জীবিত তরতাজা একটা গাদা উজাইরের সামনে ডাক দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত জিনিস জীবিত করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? হযরত উজাইর বলে আল্লাহ এখন আমার বিশ্বাস হয়েছে। হ্যাঁ, আমার ওই সময় বিশ্বাস ছিল, তবে আমি জানতে চেয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম, আমার ইতমিনানের জন্য, আমার কলমের প্রশান্তির জন্য মৃত জিনিস কিভাবে আপনি জিন্দা করেন, এই জিনিসটা দেখার জন্য চেয়েছিলাম। আল্লাহ বলেন ও উজাইর, এই জন্য আমি আল্লাহ 100 বছর তোমাকে এই জায়গায় মৃত অবস্থায় রেখেছি। তোমার গাদাকেও মারলাম কিন্তু তোমার খাবারগুলো নষ্ট হয় নাই, তোমাকে জিন্দা করলাম। আমি আল্লাহ তোমার গাদাকে তোমার সামনে জীবিত করলাম, তোমাকে মৃত অবস্থায় রেখে এই ধ্বংসশীল এলাকাটা পূর্বের মতো জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আমার ভাই, এই দুনিয়াতে আমরা চিরকাল কেউ থাকবো না, দুনিয়া থেকে সবাই বিদায় নিতে হবে। আচ্ছা, কবরে যে যাব, কবরের সামানা আছে, সামানা হলো ঈমান আর নেক আমল। নেক আমল আর ঈমান, পরকাল থেকে যে মুক্তি পায় আর জান্নাত যে পায় তার মতো সফল কাম আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্যে পরকালের সামানা ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? দুনিয়ার ভিতরে ওই লোকটা আমরা মনে করি সফল, সাফল্যওয়ালা, কল্যাণকর, সুখী, সবচেয়ে ভালো, যার কাছে অর্থ সম্পদ গচ্ছিত আছে, বড় বড় বিল্ডিং ইমারতের মালিক, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির জায়গা জমিনের অভাব নেই। শাহপুর বাজারে অনেকগুলো বিঠা আছে, এমন ভাবে রামচন্দ্রপুর বাজারে আছে, নবীনগর শহরে আছে। আমরা দুনিয়াতে মনে করি এই লোকটাই সুখী, ঠিক না বেঠিক? জোরে বলেন। পরকালে কোন লোকটা সুখী, কোন লোকটা সাকসেস, সফল কাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়ামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যার কাছে তুমি বেশি বাড়ি গাড়ি দেখো, বিশাল বড় বড় প্রাসাদ আর অট্টালিকা দেখো, শহরের মধ্যে অনেকগুলো প্লাট বাড়ি গাড়ির মালিক দেখো, BMW, ক্রেডিলাস, মার্সিডিজ বেন, দামি দামি গাড়ি চালায়, তুমি মনে করো এই লোকটা বুঝি সফল কাম, এই লোকটা বুঝি দুনিয়ার সবচেয়ে আনন্দওয়ালা সুখী। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তুমি তাকে সুখী মনে করতে পারো, তুমি তাকে সবচেয়ে কল্যাণওয়ালা মনে করতে পারো, তুমি তাকে সাকসেসওয়ালা মনে করতে পারো। ও আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে সম্পদ থাকলে হয়তো দুনিয়ার মুসিবত থেকে উদ্ধার হওয়া যায়, দুনিয়াতে অর্থ থাকলে হয়তো বা মামলা মোকদ্দমার মধ্যে জয়লাভ হওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ থাকলে জাগতিকভাবে হয়তো তাকে মানুষ সম্মান করে, দুনিয়াতে মানুষ তাকে ইজ্জত করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, তুমি যদি মরিয়া যাও, কবরের মধ্যে চলে যাও, তোমার অর্থ যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার ছেলে মেয়ে কেউ যাবে না, তোমার বিবি বাচ্চা যাবে না, তোমার প্রাসাদ অট্টালিকা ইমারতগুলো যাবে না, এইভাবে শাহপুর বাজারের বিটাগুলো যাবে না, নবীনগর টাউনের এই প্লাটগুলো বিটাগুলো যাবে না, রামচন্দ্রপুর বাজারের বড় বড় দোকানগুলো যাবে না। ও আল্লাহর বান্দা, তুমি কবরে এত অসহায়, কবরের ভিতরে তুমি এত অসহায়, এই দুনিয়ার জিন্দা মানুষের প্রতি তুমি মুখাপেক্ষী। তোমার ছেলে যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার পয়গম্বর আরবি বলেন সুবহানাল্লাহর সওয়াবটা মহান আল্লাহ তাআলা ওই ছেলের আব্বা আম্মার রূহের ভিতরে পৌঁছায়া দেয়। তুমি এত অসহায়, ও আল্লাহর বান্দা বান্দি,